কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসছো। প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, সেদিকে চলে গেছো। আজকে তারা আমাদের সঙ্গে বুঝতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি। শুধু ঘটনা চক্রে কোন নিশ্চিতভাবে বলার হয়েছিল না তুমি এখানে থাকবে, সে চলে যাবে। তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এটাই তার সমস্ত। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে, এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার খুব চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে এসেছে স্যার, আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার উপায় ছিল। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? ক্রিকেট তার মাথা থেকে যাচ্ছে না, পা না। যতবার দেখি ততবার মনের সঙ্গে প্রশ্ন জাগে। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি, যেগুলো তাজা প্রাণ, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাদের একমাত্র দায়িত্ব তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসেছি, কেউ এই ভূমিকা আসে না। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার তুলি উড়ে গেছে, মাথার অর্ধেক গুলি মাথার ভেতরে উড়ে গেছে। একজন রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্সরে দেখালো,
মানে দাগ অসংখ্য ছোট 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 ফুটে করা ছবি। আমি বুঝতে পারতেছিলাম মানে কি দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম কি, যেগুলো গুলি তার শরীরে এগুলো রয়ে গেছে, বেঁচে আছে ব্যবহার করে। যতবার দেখি যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো, আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে এর পেছনে কি ছিল। মানুষ এমনিতেই তোমাদের পেছনে